সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমানের যে বিমানটি এই মুহূর্তে ঢাকার পথে সিলেট থেকে তার বিমানটি উড্ডয়ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তিনি বিমানবন্দরে প্রবেশ করবেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা কিন্তু অপেক্ষা করছেন এই বিএনপির স্থায়ী কমিটির নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন এই বিমানবন্দরে। যে ভিআইপি গেটটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। রাজধানী জুড়ে বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা পুরো জায়গাটি কিন্তু আসলে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রেখেছেন এবং সেই সাথে কিন্তু বিমানবন্দরের যে অবস্থা, পুরো আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সকল আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনীরা তারা কিন্তু এই ভিআইপি গেটের অবস্থান আপনারা দেখছেন যে নিরাপত্তা চাদরে রেখেছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আসলে তারেক রহমান তিনি সিলেট থেকে অবতরণ এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে র্যাবের আইনশৃঙ্খলা বাহিনীর সকল কর্মীরা তারা কিন্তু প্রতিটা পয়েন্টে কিন্তু দাঁড়িয়ে আছেন প্রটোকল নিয়ে। কিন্তু কিছুক্ষণ পরপরই এই বিমানবন্দরের যে ভিআইপি গেটটি রয়েছে এখানে কিন্তু যাচ্ছেন এবং কিছুক্ষণ পরেই এই তারেক রহমান আসবেন এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং আমরা দেখেছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির নেতারা তারা ভিতরে প্রবেশ করেছে এবং তারেক রহমানের অপেক্ষায় তারা কিন্তু রয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তারেক রহমান যখন সিলেটে অবতরণ করে তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে, একটি ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি সিলেটে অবস্থান করেছেন এবং তিনি 6:40 দুঃখিত 11:40 দিকে কিন্তু আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবস্থান করবেন এবং বিএনপি স্থায়ী কমিটির যে সকল স্থায়ী কমিটির নেতারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছেন, তার জন্য অপেক্ষা করছেন। তারেক রহমান তিনি বিমানবন্দরে সিলেট থেকে যে বিমানটিতে 202 ফ্লাইটে তারা কিন্তু এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ইতিমধ্যেই তিনি ঢাকার আকাশপথে তিনি কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি তার আশাকে উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা চাদর কিন্তু ঢাকা রাখা হয়েছে, মুড়িয়ে রাখা হয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছে। আর র্যাবের থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, বিমান বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে নিরাপত্তা চাদরে ঢাকা রাখা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে কড়া নিরাপত্তা চাদরে রেখেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, নেতাকর্মীরা কিন্তু আসলে বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমান তিনি আসবেন, বিমানবন্দরে আসার উপেক্ষা করে তিনি এই বিমানবন্দর থেকেই কিন্তু সরাসরি 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষ হওয়ার পরে কিন্তু এভার কেয়ার হসপিটালে তার মার সঙ্গে তিনি দেখা করবেন। এরপরে তিনি কিন্তু ফিরোজায় চলে যাবেন। সর্বশেষ পরিস্থিতি আসলে বিমানবন্দর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তায় মুড়িয়ে রাখা হয়েছে। কোথাও উশৃঙ্খল যারা নেতাকর্মীরা আসছেন তাদেরকে কিন্তু আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক ভিআইপির সামনে যাদেরকে গণমাধ্যম ছাড়া উৎসুক জনতা তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে আমরা দেখছি যে তারা এখানে কড়া নিরাপত্তা চাদর মুড়িয়ে রাখা হয়েছে। যেই রাস্তাটি আপনারা দেখছেন, যেই রাস্তা দিয়ে কিন্তু আসলে তারা ক্রমান আসবেন, সেই রাস্তার সামনে কিন্তু আসলে একেবারে প্রোটোকল কিন্তু আসলে রাখা হয়েছে। কোনো প্রোটোকল কিন্তু আসলে নিরাপত্তার যে প্রোটোকল সেটাও কিন্তু আসলে বিস্তৃত জায়গায় কিন্তু আসলে রাখা হয়েছে এবং পুরো জায়গাটি আসলে, পুরো এলাকাটি কিন্তু আসলে নিরাপত্তা চাদরে রাখা হয়েছে। কোথাও যেন বিশৃঙ্খলা এবং তার যেই আশাকে, আগমনকে কেন্দ্র করে যে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়
না হয় সেদিকে কিন্তু তারা নজর দিচ্ছে। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান। তার যে ফ্লাইটটি 202, সেই ফ্লাইটে করে কিন্তু আসলে তিনি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং বিএনপির স্থায়ী কমিটির নেতারা যারা রয়েছেন তারা কিন্তু তাদের সাথে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য, এবং তার সাথে একসাথে কিন্তু আসলে তিনি বেরিয়ে 300 ফিটে দেশে রওনা দিবেন। 300 ফিটে কিন্তু আপনারা দেখছেন একটু কিছুক্ষণ আগেই দর্শক যে গণজমায়েত কিন্তু সৃষ্টি হয়েছে, একটি ইতিহাস তৈরি হচ্ছে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে কেন্দ্র করে। আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব তাদের যে প্রোটোকল আসছেন, এবং সেই প্রোটোকলও কিন্তু আসলে বিএনপির সামনে দেওয়া হয়েছে, এবং সব কিছু মিলিয়ে বলাই যেতে পারে পুরো এলাকা, বিমানবন্দরের পুরো এলাকাটি কিন্তু আসলে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। দর্শক, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান, এবং তার সঙ্গে তাকে দেখার জন্য বিএনপির স্থায়ী তাকে দেখা করার জন্য বিএনপির স্থায়ী কমিটির যে সকল নেতারা রয়েছে তারা কিন্তু বিমানবন্দরে ইতিমধ্যেই পৌঁছেছে, এবং তারা অপেক্ষা করছেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে। এবং নেতাকর্মীরা, লক্ষ লক্ষ নেতাকর্মীরা 300 ফিটে অবস্থান করছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, এবং তার যে অপেক্ষা দীর্ঘ 6314 দিন পর তারেক রহমান এই বাংলাদেশে এসেছেন, এবং বাংলাদেশে আসছেন একটি স্বদেশ প্রত্যাবর্তনের যে দিনটি, এই দিনটিকে নেতারা বলছিলেন যে তার স্ত্রী এবং তার মেয়েকে সঙ্গে নিয়ে কিন্তু এই বিমানবন্দরে অবস্থান করবেন, এবং বিমানবন্দর থেকে কিন্তু আসলে সোজা তিনি 300 ফিটে 300 ফিটে যাবেন, সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। সংবর্ধনা যে অনুষ্ঠান সেখানে কিন্তু সমাপ্ত করেই শেষ করেই কিন্তু আসলে এভারকেয়ার হসপিটালে তিনি যাবেন। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, তিনি 26শে ডিসেম্বর তার বাবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবর সেটিকে কিন্তু আসলে জিয়ারত করতে যাবেন। জিয়ারত করার পরে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। দলটির পক্ষ থেকে সেই জানানো হয়েছে, এবং 27শে ডিসেম্বর তিনি এনআইডি রেজিস্ট্রেশন করবেন, এবং এরপরেই শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। তারপরেই জুলাই আহত যারা রয়েছেন তাদেরকে দেখার জন্য কিন্তু তিনি যাবেন। সব মিলিয়ে কিন্তু আসলে একটি দলটির পক্ষ থেকে কিন্তু কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কর্মসূচি আসলে কিভাবে দেয় আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি টহল প্রোটোকল কিন্তু আসলে আসছেন কিছুক্ষণ পরপরই এই বিমানবন্দর ভিআইপি থেকে, কিন্তু সেই প্রোটোকল কিন্তু আসলে একটু পরপরই কিন্তু আসছেন। প্রোটোকল করুকের কিন্তু আসলে তারা দেখছেন যে আসলে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা, এবং এই ভিআইপি গেট ধরেই কিন্তু আসলে তারেক রহমান আসবেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে। দলটির পক্ষ থেকে কিন্তু জানিয়েছে যে সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সাহায্য করা হচ্ছে, এবং দলটির পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখছি। একটি পুলিশের যে প্রোটোকল টিম তারা কিন্তু দেখছেন বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি, কোথাও কোনো বিশৃঙ্খলা হয় কিনা সেই দিকে কিন্তু আসলে তারা নজর দিচ্ছেন। তিনি রয়েছেন, এবং বিমানবন্দরের এলাকা যদি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি যদি দেখাই, যে পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল স্তরের বাহিনী তারা কিন্তু আসলে যৌথ বাহিনীর তারা কিন্তু এই নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছে। এবং আপনাদেরকে একটু দেখায় যে পুলিশ প্রোটোকল থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিজিবি তাদের অবস্থান কিন্তু আসলে দেখা যাচ্ছে কোথাও যেন বিভিন্ন নিরাপত্তা জনিত কারণে বিভিন্ন ব্যবস্থা কিন্তু আসলে নিচ্ছেন। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি
সকল বাহিনী কিন্তু আসলে এই বিমানবন্দরটি নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে এবং তারা আপ্রাণ চেষ্টা করছেন। সেটাই কিন্তু আসলে আমরা দেখছি সেনাবাহিনীর প্রতিটি কর্মী তারা কিন্তু এই বিমানবন্দরে কিন্তু তারা প্রতিটি সেক্টর কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার কিন্তু আসলে দেখা যাচ্ছে। আমরা দেখছি পুরো এলাকাটাইতে কিন্তু আসলে নিরাপত্তা চাদরে রাখা হয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু আসলে তারেক রহমান বিমানবন্দর থেকে কিন্তু ভিআইপি গেট থেকে তিনি বের হবেন এবং সকল প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। আমরা দেখতে পাচ্ছি যে একটি বিজিবি টিম তারা কিন্তু আসছেন এবং সেই প্রোটোকল কিন্তু আসলে আমরা দেখা যাচ্ছে সকল বাহিনী কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা করছেন এই বিমানবন্দরে তারা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিন্তু তারা নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখার জন্য পুরোটাই কিন্তু আসলে একটি দেখার মতো কিন্তু আসলে অবস্থা রয়েছে। এবং ভিআইপি গেটের যে অবস্থা, পুরো পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সকল বাহিনী কিন্তু আসলে তারা এই বিমানবন্দরের ভিআইপিতে অবস্থান নিয়েছে। ঠিক 11টা 40 মিনিটে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিন্তু অবতরণ করেছে এবং 11টা 15 মিনিটে সিলেট যে বিমানবন্দরটি রয়েছে সেখান থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 202 ফ্লাইটে কিন্তু আসলে তিনি রওনা দিয়েছেন। 11টা 40-এ এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে এই ভিআইপি গেটে কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন, বের হবেন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা তারা কিন্তু আসলে তাদেরকে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। পর্যন্ত আমরা আপনাদেরকে সঙ্গে রাখতে চাই এবং দেখাতে চাই তারেক রহমানের যে বিমানবন্দর থেকে এবং আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব তারেক রহমানের তিনি যখন ভিআইপি থেকে আসবেন তার যে বের হওয়ার যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করব ইত্তেফাকের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমি সঙ্গে রয়েছি নাহিদ হাসান। তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকাটি নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে সেনাবাহিনী থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু আসলে এই বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং নিরাপত্তা জোরদার করছেন।